তামিম ইকবাল ভারতের পাঁচাটা দালাল। তামিমের কোনো যোগ্যতা নাই বিসিবির সভাপতি হওয়ার। তামিমকে অ্যাডহক কমিটির সভাপতি করায় লাইভে এসে একই বলল মাশরাফি বিন মুর্তজা। দর্শক, দেশের ক্রিকেটে বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে এই নিয়োগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা ও সমালোচনা। এর মাঝেই তামিমকে নিয়ে মুখ খুললেন সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেটের এক চরম ক্লান্তি লগ্নে বিসিবির হাল ধরলেন দেশের ওপেনার তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে গঠিত 11 সদস্যের অ্যাডহক কমিটির প্রধান হিসেবে তার নাম ঘোষণা করা হয়। মাত্র 39 বছর বয়সে দেশের ক্রিকেটের অভিভাবক হয়ে তামিম গড়েছেন নতুন ইতিহাস। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একদল নেটিজেন তামিম ইকবালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন। এমনকি তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা যাচ্ছে অনেককে। বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই নিয়োগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলছে কড়া আলোচনা সমালোচনা। এদিকে তামিম ইকবাল যখন নতুন চ্যালেঞ্জের মুখে, তখন তাকে নিয়ে একটি লাইভ সেশনে কথা বলেছেন মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি তার লাইভে বলেন, দেখুন, এতদিন অনেক কিছু সহ্য করেছি, কিন্তু এখন আর মুখ বুজে থাকা সম্ভব না। আমরা সব সময় চেয়েছি দেশের ক্রিকেটের ভালো হোক, কিন্তু কিছু মানুষ নিজের স্বার্থের জন্য দেশের ক্রিকেটকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছে। তামিম যে ভারতের এত বড় পাঁচাটা দালাল হবে সেটা আমি আগে ভাবিনি। তার আসলে বিসিবির সভাপতি হওয়ার কোনো যোগ্যতাই নাই। অ্যাডহক কমিটির সভাপতি হয়ে যা শুরু করেছে সে, তাতে দেশের ক্রিকেটের 12টা বেজে যাবে। বিসিবিকে সে নিজের পৈতৃক সম্পত্তি মনে করেছে, কিন্তু মনে রাখবেন, জনগণ সব দেখছে। এভাবে দালালি করে বেশি দিন টিকে থাকা সম্ভব নয়। তামিমের সময় ঘনিয়ে এসেছে, সে এখন বড় বিপদে পড়তে যাচ্ছে। এদিকে বিপদ যেন পিছু ছাড়ছে না তামিমের। একদিকে বোর্ডের ভিতরের বিশৃঙ্খলা সামলানো, অন্যদিকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি। সব মিলিয়ে এক কঠিন অগ্নি পরীক্ষার সামনে এই ব্যাটিং জিনিয়াস। তবে তামিম জানিয়েছেন, তার প্রধান লক্ষ্য দেশের ক্রিকেটের হারানো গৌরব ফিরিয়ে আনা এবং একটি স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করা। তামিম ইকবাল সংবাদ সম্মেলনে বলেন, আমি এখানে কাজ করতে এসেছি। দায়িত্ব যখন নিয়েছি, চেষ্টা করব শতভাগ স্বচ্ছতার সাথে সবকিছু পরিচালনা করতে। কে আমাকে নিয়ে কি বলল সেটা নিয়ে ভাবার সময় এখন আমার নেই। বিসিবিতে তামিম ইকবালের এই নতুন পথ চলা কতটা মসৃণ হবে, নাকি বিরোধীদের সমালোচনায় হোঁচট খাবেন তিনি, সেটা এখন দেখার বিষয়। বাংলাদেশ ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।